লুচি দিয়ে বাঙালির যেটা সব থেকে প্রিয় বেগুন ভাজাটা খেয়ে দেখি। বেগুন ভাজাটা কিন্তু বেশ সফট রয়েছে। সর্ষে দিয়ে পার্শে মাছ, এরকম সাইজের পার্শে। এই দেখো, আমি যেটা নিয়েছিলাম একই সঙ্গে সেটা হচ্ছে দই চিকেন। এখানে এরা দই দিয়ে চিকেনটাকে সুন্দর করে করেছে। সেরকম মাটন কিন্তু সুন্দর, বেশ সফট। দেখো, হালকা রেওয়াজিও আছে, আবার সলিডও আছে। মানে এক একটা রকম পিসের মতো। পছন্দের একটা ডেজার্ট এরকম মিষ্টি দই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে যেখানে এসেছি একদম একদম বাঙালিয়ানা খাওয়া দাওয়া। সেখানে একদম একটা ট্রেন্ডিং রেস্টুরেন্ট, যেখানে গ্র্যান্ড বাফেট হয় প্রতিদিন এবং স্যাটারডে সানডেতেও হয়। কোথায় কি মানে কোন দিন কি হয়, কত প্রাইস, সবই বলবো। আর আজকে যেখানে এসেছি সেখানে একদম আনলিমিটেড মাটন আছে, আনলিমিটেড প্রতিটা খাবার, আর আনলিমিটেড অনেক রকমের খাবার আছে। তো চলো বেশি কথা না বলে আজকে আমরা ভেতরে ঢুকবো। যারা তোমরা আমাকে চেনো না, আমি অভিজিৎ, তোমরা দেখছো রাইস লাভ অভিজিৎ। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাতে সামনে পুজো আসছে, ভালো ভালো ভিডিও বানাতে আমাদের আরও অনেক ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টে জানিও আর কোন কোন জায়গার ভিডিও তোমরা দেখতে যাও। তো চলো আমরা ভেতরে ঢুকি। ভেতরে ঢুকে তারপরে দেখি কী কী খাবার আছে আর কত প্রাইস, কোন জায়গায় এসেছি, সবটা তোমাদের ভিডিও মাঝখানে বার আসছে, তোমাদের অবশ্যই দিয়ে দাও। তো চলো আপাতত ভেতরে ঢুকি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো আমরা ফাইনালি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছি। তা এখানে হচ্ছে এর আগেও আমি এখানে ভিডিও করে গেছি। এটা সুন্দর একটা বাঙালি পরিবেশের অ্যাম্বিয়েন্স আছে। তো আমি যতক্ষণে খাবারটা নিয়ে আসছি, বুফে সেটা ওইদিকে লাগানো আছে। তো আমি যতক্ষণে খাবারটা নিয়ে আসছি ততক্ষণে তোমরা এই ছোট্ট অ্যাম্বিয়েন্সটাকে সুন্দর করে এগিয়ে যাবে। মোটামুটি খাবার নিয়ে চলে এসেছি এখানে। তোমরা নিশ্চয়ই অ্যাম্বিয়েন্সটা দেখে সেটা আশা করি আমাদের খুব ভালো লাগলো। আমার তো বেশ ভালো লেগেছে। এইবার যেটা হচ্ছে, আমার কাছে প্রথম আমি একটু একটা প্লেটের শুধু একটুখানি অল্প আলুর দম নিয়ে এসেছি, কারণ অনেক মেনু আছে। আলুর দম খেয়ে পেট ভরিয়ে কোনো লাভ নেই। আর এখানে আমাদের যেটা অন টেবিল সার্ভ করে গেছে, এটা কিন্তু তোমাদের বুফেতে কাউন্টারে থাকবে না, অন টেবিল সার্ভ করবে লুচি আর বেগুন ভাজাটা। চলো একটা একটা করে নিয়ে নিই। দেখো লুচি এই যে, আর এরকম একটা বেগুন ভাজা। চলো খেয়ে দেখি। লুচি কিন্তু একদম সফট লুচি রয়েছে, দেখো। চলো প্রথমে হচ্ছে লুচি দিয়ে বাঙালির যেটা সব থেকে প্রিয় বেগুন ভাজাটা খেয়ে দেখি। বেগুন ভাজাটা কিন্তু বেশ সফট রয়েছে, মানে ওই কাঁচা ব্যাপারটা নেই কিন্তু। লুচি আর বেগুন ভাজা কিন্তু একদম নরম, মুখে দিলে মুখ ফুটছে আর কি, এরকম ব্যাপার। লুচি বেগুন ভাজা সবারই প্রিয়, সেটা তো তোমাদেরকে আলাদাভাবে কিছু বলার থাকে না। এবার যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে লুচি দিয়ে একটু আলুর দম। এখানে আলুর দমের মধ্যে রয়েছে, দেখো এখানে পেঁয়াজ রয়েছে, এখানে কড়াইশুঁটি রয়েছে, ধনিয়া পাতা রয়েছে, সমস্ত দিয়ে একটা সুন্দর করে গ্রেভি করা রয়েছে। চলো প্রথমে আলুর দমটা একটু ভেঙে দেখি। আলুটা কিন্তু বেশ ভালো বয়েলড হয়েছে সুন্দর করে। এবার ভেতরে কতটা মশলা ঢুকেছে সেটা দেখি। আলুর দমটা না একেবারে শীতকালের যেমন আলুর দম হয়, মানে নতুন আলু দিয়ে গোল গোল ছোট ছোট, একদম ওরকম টেস্ট। তার কারণ হচ্ছে একদম ধনিয়া পাতার জন্য একদম ওরকম টেস্ট লাগবে। আলুর দমটা কিন্তু বেশ ভালো, দারুণ খেতে। আমার মনে হয় লুচি দিয়ে তোমরা সবই আনলিমিটেড, লুচি দিয়ে তোমরা বেগুন ভাজা আলুর দম অনেকটাই খেয়ে নিতে পারবে। আর পরে তো বিছানা খাবার আছে, সবাইকে একটা রান্না। আমি এখানে যেটা নিয়ে চলে এসেছি সেখানে হচ্ছে এরকম স্টিম রাইস, একদম গরম গরম, একদম ঝুরঝুরে দেখতে পাচ্ছ। তার সঙ্গে এরকম একদম ঘন মুগ ডাল। তো মুগ ডালের রিভিউ দিচ্ছি বলে আমাকে এরকম একজন কমেন্ট করেছে, মানে খুব বাজে তার মনোবৃত্তি। সে একটু বাজে, সে ভালোভাবেই বলতেই পারে আমাকে যে ডালের কি কমেন্ট, মানে রিভিউ দিচ্ছ, কিন্তু সে একটা বাজেভাবে কমেন্ট করেছে। তার উদ্দেশ্যে আমি বলি, আরে ভাই, আমি যখন সেটা করতে এসেছি, আমি খাই না খাই সেটা তো আমাকে দেখাতেই হবে বা বলতেই হবে, তাই না? তো এরকম মাথা মোটাদের জন্য তো কিছু বলে লাভ নেই। তো আমি কিন্তু এটা যে বলেছে তাকেই আমি বললাম কথাটা। তো চলো, এখানে আমি নিয়ে এসেছি হচ্ছে ডাল, আর এখানে তখন বেগুন ভাজা দিয়েছিল। এখানে কিন্তু ডালের সঙ্গে আলাদা করে কোনো আলু ভাজা নেই। আর ওখানে রয়েছে হচ্ছে এর সঙ্গে ভাতের সঙ্গে হচ্ছে শাক ভাজা রয়েছে, আর কুমড়োর একটা কিছু রেসিপি রয়েছে, যেটা আমি আনিনি। দেখো আমি সাইডে টাচ করে দেখি, যারা খাও তারা নিতে পারো। আর যারা মনে করবে যে না, বুফেতে এসে আমি কুমড়ো ভাজা, এই শাক ভাজা কুমড়োর তরকারি খাবো না, তারা আমার মতো স্কিপ করে যেতেই পারো।
তো চলো এখানে ডাল দিয়ে প্রথমে একটু খেয়ে নি, ডাল আর ডালটা কতটা টেস্ট আছে। মুগ ডালের মধ্যে একদম সিম্পল মুগ ডাল, সব থেকে যেটা মুখে ভালো লাগবে সেটা হচ্ছে একদম সুন্দর করে ঘি দেওয়া আছে, কারণ তাতেই মানে ডালটা মুখে দেওয়া মাত্র ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আছে। আর তার সঙ্গে এরকম বেগুন ভাজা, আমার বেগুন ভাজাটা কিন্তু গরম গরম দারুণ লেগেছে, যেটা আমরা সবাই পছন্দ করি, গরম বেগুন ভাজা। বেগুন ভাজার সঙ্গে একটু ডাল দিয়ে এটা কিন্তু জমে যায়, একদম বাঙালি দুপুরবেলা খাবারটা। এবার আমি যেটা নিয়ে চলে এসেছি, এখানে হচ্ছে সর্ষে দিয়ে পার্শে মাছ, এরকম সাইজের পার্শে, এই দেখো। আর এখানে আছে পুরো গ্রেভিটা রয়েছে, এখানে হালকা করে কাঁচা লঙ্কা ছিঁড়ে দেওয়া আছে, দেখতে পারো। আর একদম কোরিয়ান্ডার লিভে ভরা রয়েছে। তো এখানে প্রথমে আমি গ্রেভিটা দিয়ে একটু সুন্দর, গ্রেভিটা একদম বেশ ঘন সর্ষেটা। আর দেখো এরকম পুরো ধনেপাতা দেওয়া আছে সুন্দর করে। ধনেপাতা যে কোনো জিনিসে দিলে বা খাওয়ার একদম স্বাদই আলাদা হয়ে যায়। তাহলে প্রথমে দিয়ে গ্রেভিটার মধ্যে কিন্তু দইও অ্যাড করা আছে, যার জন্য মানে পুরো সর্ষের ঝাঁজটা সেরকম ভাবে মানে গলায় লাগছে না। দইয়ের জন্য সর্ষের ঝাঁজটা কিন্তু হালকা কম আছে, যাতে তোমাদের গলায় ঝাল লাগবে না। কিন্তু কাঁচা লঙ্কার একটা চেরা ঝাল আছে, সেটা খুব সামান্য, মানে খুব একটা, মানে যারা ঝাল খায়ও না তাদের জন্য খুব একটা অসুবিধা হবে না। আর এবার চলো মাছটা নিয়ে দেখবো। দেখো এখানে মাছটা কিন্তু আমার দেখে বেশ ভালো লেগেছে, তো ফ্রেশ টাইপের দেখো মাছটা। চলো প্রথমে শুধু মাছটা নিয়ে দেখবো। বললাম যেটা, মাছগুলোর সাইজ কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, যথেষ্ট বড় মাছগুলোর সাইজ। চলো এবার একটু একদম গ্রেভি দিয়ে, ভাত দিয়ে, মানে রাইস দিয়ে একদম সুন্দর করে দারুণ খেতে। পার্শে মাছ নর্মালি সবারই ভালো লাগে, আর গ্রেভিটা অসাধারণ করেছে এদের রান্না, এদের মানে রান্নাটা কিন্তু খুব সুন্দর। আমি এর আগেও খেয়েছি এখানে, তো আমার যথেষ্ট ভালো লেগেছে, তার জন্য আবার চলে এলাম, যাতে তোমরাও আরেকবার দেখতে পারো ভিডিওটা, আর কতটা ভালো সেটা তোমরা বুঝতে পারো। চলো একটা সুন্দর করে বাইট নিই। এবার আমি যেটা নিয়ে এসেছিলাম একই সঙ্গে, সেটা হচ্ছে দই চিকেন। এখানে এরা দই দিয়ে চিকেনটাকে সুন্দর করে করেছে। দেখো একদম সাদা সাদা গ্রেভিটা, আমি জাস্ট অল্প করে নিয়ে এসেছি, কারণ এরপরে রয়েছে হচ্ছে মাটন, একদম এরকম সাইজের পিস রয়েছে। তবে আমি কিন্তু কোনো লেগ পিস ওখানে দেখিনি, কারণ আমার আগে অনেকে এসছে, হয়তো লেগ পিস তারা মানে সব শেষ হয়ে গেছে, এখনো রিফিল হয়নি। তো আমি যা পেলাম তাই নিয়ে এলাম। চিকেন তো অতটা মানে এনার্জি দেখালাম না চিকেনের পিছনে, তবে হ্যাঁ তার মাঝখানে আমি একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে এর মাঝখানেও মানে এই চিকেন আর ফিশের আগেও একটা বটি বটি চচ্চড়ি বলে একটা রেসিপি আছে, ওখানে একটা ডিশ আছে, সেটা আমি আনিনি, কারণ ভেজ ডিশটা আমি অ্যাভয়েড করলাম। জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে একটা বটি চচ্চড়ির একটা কিছু রেসিপি ওখানে রয়েছে, এটা কেউই নিচ্ছে না, সুন্দর কিছু সাজানোই আছে। এটাই স্বাভাবিক যে যেখানে নন ভেজ আছে সেখানে ভেজ কেন খাবে। তাই এবার এখানে আমি গ্রেভিটা দিয়ে, দই চিকেনের গ্রেভিটা দিয়ে আমি একটু সুন্দর করে মেখে নিয়েছি, যেটা আগেও এক জায়গায় খেয়েছিলাম। এখানে টেস্টটা দেখি কেমন, এই যে এরকম। পেঁয়াজ রসুনের একটা গন্ধ আছে, তার সঙ্গে না দইয়ের মেরিনেশনটা খুব বেশি, কিন্তু তা বলে কোনো টক টক ব্যাপার নেই। খেতে খারাপ না, মানে অ্যাভারেজ, আমি বলবো না যে হিউজ কিছু, তবে রেসিপিটা সম্পূর্ণ কিন্তু আলাদা, মানে এইরকম টেস্টে মানে খুব কম পাওয়া যায়। খেতে খারাপ, তবে বলবো না খুব হিউজ কিছু। মানে চিকেন আমরা যেরকম ভাবে খাই ওটাই বেশি ভালো লাগে, তবে হ্যাঁ এটাও খেতে নতুনত্ব ডিশ, এটাও খেতে কিন্তু খুব ভালো। চলো এবার চিকেনটাকে নিয়ে তোমাদের দেখাই। চিকেনটা দেখো বেশ বড় বড় পিস, আর একদম সফট রয়েছে, দেখো ব্যাপারটা। সেদ্ধ তো নর্মালি চিকেন হয়। চলো এরকম একটু পিস নিয়ে রাইসের সঙ্গে খেয়ে দেখি। এবার বলি, যেটা চিকেনের ভিতর কিন্তু দইয়ের যে ম্যারিনেশনটা, মানে দইয়ের প্রপার দইটা ভেতরে ঢুকেছে, তার জন্য খেতে কিন্তু খুব ভালো লাগছে। তো এবার যেটা মেন কোর্সের লাস্ট আইটেম নিয়ে আমি চলে এসেছি, যেটা একটু অ্যাট্রাক্টিভ আইটেম, সেটা হচ্ছে মাটন ডাক বাংলো। সেটা হচ্ছে একদম আনলিমিটেড, প্রতিটা খাবারই একদম আনলিমিটেড। দেখো এইরকম পিসের মাটন দিয়েছে, দেখো এরকম। আমি অনেকটাই নিয়ে এসেছি, মানে আমার যতটা সম্ভব আমি, তোমরাও মানে এসে এটা ট্রাই করতে পারো। আর এখানে হচ্ছে একদম মানে গ্রেভিটা দেখে না খুব অ্যাট্রাক্টিভ লাগছে আর কি।
এই দেখো, আর একদম স্টিম রাইস গুলো একদম যখনই আনতে যাচ্ছি তখনই বড়। চলো একটু গন্ধে আর মানে তর্স হচ্ছে না। এবার মেখে প্রথমে শুধু গ্রেভিটা নিয়ে আমি দেখবো। তবে এটা কিন্তু নর্মাল মাটন কষা নয়, এটা কিন্তু মাটন ডাক বাংলো। ওখানে যেটা লেখা আছে, হ্যাঁ ডাক বাংলোর সঙ্গে যে ডিমটা থাকে সেটা কিন্তু নেই এখানে। চলো ওখানে প্রথম কথা হচ্ছে মাটনের গন্ধটা এতটাই সুন্দর, যেটা হচ্ছে মানে এর উপরে মনে হয় হালকা করে ঘি ছড়ানো আছে, ঘি মানে সুন্দর একটা অ্যারোমা আসছে। আর মাটনের সঙ্গে ঘি যখন একসঙ্গে হবে না, তখন জিনিসটা মানে এত সুন্দর খেতে বা গন্ধটা এত সুন্দর লাগছে, যেটা না খেলে বোঝাতে পারবো না আমি। এইবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এরকম মাটন। মাটন কিন্তু সুন্দর, বেশ সফট, দেখো হালকা রেওয়াজিও আছে, আবার সলিডও আছে, মানে এক একটা এক এক রকম পিসের মতো। তো মাটনটা দেখো একদম তোমাদের দেখাবো একদম রাউন্ড শেপের, যেরকম ভালো মাটন হয়। আর এখানের মাটন খারাপ হবে এমন মানে কেউ বলেনি আজ পর্যন্ত, বা যে কোনো খাবারই আর কি, মানে যে কোনো খাবারই কোনো খারাপ এখানকার, এটা আমি আজ পর্যন্ত শুনিনি বা কোনো ভিডিওতে। চলো মাটন দিয়ে এটা সুন্দর করে মটনটা যে না খাবে, মানে আমি অনেক জায়গায় ভিডিওতে মটন খেয়েছি, এরকম এত সুন্দর অ্যারোমা বা এত সুন্দর টেস্ট আমি খুব কম জায়গায় পেয়েছি। মেন কথা হচ্ছে এখানে পুরো ঘিয়ের জন্য টেস্টটা এত সুন্দর আসছে, বেশ ভালো। আর আমি বলবো চিকেনটা এবারে পার্শে মাছ যেটা হয়েছিল সেটাও কিন্তু খুব ভালো। আর মাছটা মনে হয় এখানে সম্ভবত ডে ওয়াইজ হয়, মানে এক এক দিনে এক এক রকম মাছ হয়। তবে আমি এর আগের বার এসেছিলাম সেখানে পাতুরি খেয়েছিলাম, সেটা আরো ভালো, আরো ভালো খেতে। তা এখানে মাটনের সঙ্গে একটু যদি স্যালাড থাকতো আরো মনে হয় বেশি বেটার হতো, তো নেই যখন কিছু করার নেই। তাই এখানে মাটনটা দিয়ে খেয়ে মোটামুটি এইটুকু শেষ করে নিই। তারপর তোমার সঙ্গে ডেজার্ট নিয়ে কথা বলছি, খুব অ্যাট্রাকটিভ ডেজার্ট আছে, সেগুলো নিয়ে এসে তোমার সাথে কথা বলবো। তো আমি ডেজার্ট নিয়ে চলে এসেছি। এখানে ডেজার্টে আজ হচ্ছে এরকম পাঁপড় রয়েছে, এটা আমি 1 কেজি এনেছি। আর এখানে রয়েছে হচ্ছে পাইনাপেলের চাটনি, এখানে কিশমিশ দেওয়া রয়েছে। আমি খুব অল্প পরিমাণে চাটনিটা নিয়ে এসেছি। আর এখানে আমি যেটা বেশি নিয়েছি সেটা হচ্ছে এরকম মিষ্টি দই, ওখানে হাঁড়ি রাখা আছে। আর এখানে হচ্ছে একটা সন্দেশ আছে, এটা সম্ভবত কড়া পাকেরই সন্দেশ। তা একটা একটা করে খেয়ে তোমাদের রিভিউ দিই। আমার এখানে ডেজার্টটা খেতে খুব ভালো লাগে, এই কারণে খুব মানে কোয়ালিটি মানে মেনটেন করে ডেজার্টে আর কি। তো চলো প্রথমে এরকম পাঁপড় একদম চাটনি দিয়ে এবং সুন্দর করে ভালো করে বেশ পাইনাপেলের জন্য কোনো টক টক ব্যাপার নেই, বেশ মিষ্টি দেওয়া। বেশ ভালো করে পাইনাপেলের চাটনি যেরকম হয় আর কি, যেরকম খেতে। তো এইবার যেটা নিয়ে এসেছি সেটা আমার খুব পছন্দের একটা ডেজার্ট, এরকম মিষ্টি দই। এটা খেতে দারুণ। দই নর্মালি সব জায়গায় মোটামুটি কম বেশি খুব ভালোই হয়, আর এটা খেতে যথেষ্ট ভালো। এবার নিয়ে নেবো হচ্ছে সন্দেশটা। সন্দেশটা একদম পড়া পাকে দেখো, ঠিক এরকম এরকম সন্দেশটা। সন্দেশটার মধ্যে হালকা গুড়ের টাচ আছে, যার জন্য একদম কড়া পাকে, তো একদম পুরো ছানা, একদম পুরো কড়া পাকে, খুব সুন্দর লাগছে সন্দেশটা খেতে। মানে ডেজার্ট কিন্তু একদম পয়সা উসুল ডেজার্ট। আর এটা খেয়ে নিই, তারপরে বাইরে গিয়ে তোমাদের পুরো ডিটেলে বলছি কত প্রাইস, কবে কি আছে, কোন দিন কি কি আছে, কোথায় এসেছি সমস্তটা বলছি। তো আমরা ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে এখানে বেরিয়ে গেছি। তো আমরা যেখানে এসেছিলাম সেটা হচ্ছে 6 বালিগঞ্জ প্লেস। এই যে এটা হচ্ছে আহ বালিগঞ্জ ব্রাঞ্চে। আর যেটা হচ্ছে এটা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত লাঞ্চ লাঞ্চের বুফেটা থাকে। এটার প্রাইস হচ্ছে 850 প্লাস 5% জিএসটি। আর স্যাটারডে সানডেতে লাঞ্চেও থাকে, ডিনারেও থাকে, তার প্রাইসটা আলাদা থাকে, মেনুটাও আলাদা থাকে, আরো বেশি মেনু থাকে, যার ভিডিও আমি এর আগে ডিনারের ভিডিওটা আমি আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে ভিজিট করতে পারো। আর এদের কিন্তু মেনুটা প্রায় মাঝে মাঝেই মানে চেঞ্জ হয়, বলতে ফিশের আইটেম ফিশ থাকে, কিন্তু
আজকে যেমন ছিল পার্শে, অন্যদিন হয় ভেটকি, কোনোদিন হয় পাবদা, মানে এরকম অনুযায়ী চেঞ্জ থাকে। আর রেসিপিটা যেমন মাটনে আজকে ডাক বানানো হয়েছে, কালকে অন্য কিছু রেসিপি হয়, তো সেরকম অনুযায়ী আর কি। তো যে ওনারা বললেন যে তোমরা মানে যদি কালকে আসেন তাহলে আজকে রাত্রি 9টার পরে ফোন করে মেনুটা ওনারা বলে দেবেন। তবে হ্যাঁ, যেটা আমার বলার বিষয়, একটা জিনিস খুব খারাপ লাগলো, এত বড় একটা জায়গা সেখানে হচ্ছে একটা জলের বোতল যেটা কিনলে আমরা নর্মালি 20 টাকা দিয়ে কিনি, সেটা এখানে 50 টাকা নিল। এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো আর কি। জল মনে হয় বেশি দামে বিক্রি করা উচিত না, যেটা মার্কেট প্রাইস সেটাই বিক্রি করা উচিত। যাই হোক, সব জায়গায় তো একই রকম মানে সবকিছু মনের মতো করে পাবো না। তো চলো, এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কমেন্টে জানিও যে আর কোথায় কোথায় ভিডিও দেখতে চাও, কারণ সামনে পুজো আসছে, আমাদের পুজোর ভিডিও আমরা অলরেডি দিতে শুরু করেছি এটা থেকে। চলো, আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট দিন দেখাবে আরেকটা ভিডিওতে। টাটা, গুড বাই।